কিছু কিছু কাজ জীবনে প্রথমবার করার আনন্দটাই আলাদা। আজকের দিনটা আমার জন্য একটু অন্যরকম, কারণ জীবনের প্রথমবার ইচ্ছে জেগেছে তালের রস বের করব নিজের হাতে এবং সেই রস দিয়ে পিঠা বানাবো। তবে সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে তালের রস কিভাবে বের করতে হয় এরকম কোনো অভিজ্ঞতা আমার আগে থেকে ছিল। তাই আমি কি করেছি, বুদ্ধি করে, যেহেতু এখন আমাদের হাতের কাছেই সবকিছু পাওয়া যায়, যে কোনো অভিজ্ঞতাও অর্জন করা যায়, তাই আমি ইউটিউব দেখে দেখে কিছুটা অভিজ্ঞতা অর্জন করেছি সেখান থেকে কিভাবে সহজে তালের রস বের করা যায়। তবে একটা কথা বলতে হয়, আমাদের নতুনদের জন্য অনেক অনেক সহজ হয়ে গেছে এখন কোনো কিছু শেখা বা কোনো কাজ সহজভাবে কিভাবে করতে হয় সেটা জানা। তাই আমিও দেরি না করে ইউটিউবে চলে গেলাম। তারপরে ইউটিউবে দেখলাম যে এভাবে তালটা সিলতে হয়, তারপরে এই তালটাকে এভাবে কেচি দিয়ে কেটে নিতে হয়। অনেকে অনেকভাবে করেছে, কিন্তু এটা আমার কাছে একটু সহজ লেগেছে, তাই আমি এটাই ট্রাই করেছি। তো এটাকে তালটাকে কাটতে হয়, কেটে তারপরে এগুলোতে একটু পানি দিতে হয়, পানি দিয়ে তারপর প্রথমে তো আমার অনেক ভয় করছিল যে আমি পারবো কিনা ঠিকঠাকভাবে, নাকি নষ্ট করে ফেলবো জিনিসটা। তারপরে আস্তে আস্তে মনকে স্থির করলাম যে না, যা হবার হবে, কিন্তু প্রথমবার চেষ্টা তো করি, চেষ্টা করলে কি না হয়, তাই না? তারপরে এই তো চেষ্টা করতে করতে দেখলাম যে না, এক পর্যায়ে আমি ভালোই করতে পেরেছি। আমার এই প্রথমবারের চেষ্টা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আরও কোনো সহজ পদ্ধতি আছে কিনা তালের রস বের করা, সেটাও কিন্তু জানাবেন। আর তালের রস দিয়ে কী কী মজাদার পিঠা বানানো যায় সেটাও আমার সাথে শেয়ার করবেন। আমার সেই ছোটো হাতটা দেখে আপনারা আবার কিছু মনে করেন না, সেটা হচ্ছে আমার মেয়ের হাত। আমার দেখা দেখি সেও কাজ করতে আসছে, কাজ শিখতে আসছে। তা আমিও আর না করিনি, যেহেতু ছোটো মানুষ, করতে পারলে একটু আনন্দ পাবে, তাই আমিও তাকে ওই সুযোগটা করে দিয়েছি, কারণ তারা মায়ের কাছ থেকেই তো শিখে, তাই না, ছোটো বাচ্চারা। তা আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমার পেজটা যেহেতু একদম নতুন, তাই সবার কাছে আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে যে পেজটাকে ফলো দিয়ে সবাই আমার সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ।